আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে রসমালাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রসমালাই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই। আমি প্রথমে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করে নেব। আর এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণের আটা, আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে মিষ্টিটা সুন্দর মতো ফুলে আসে, একদম পারফেক্ট হবে, কোনো মিস হবে না এই মিষ্টিটা তৈরি করতে। একদম পারফেক্ট মিষ্টি তৈরি করে নেব। এভাবে করে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি লিকুইড দুধটা নিয়ে নিয়েছি। আমি মিষ্টির যে খামিরটা তৈরি করব তার জন্য আমি দুধ দিয়ে এই খামিরটা তৈরি করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে মিষ্টিটা তৈরি করে নেই। প্রথমে আমি গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে নেব। আমি ভালো করে একসাথে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে তৈরি করে নেবেন। এরকম লিকুইড হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নাই। এটা 10 মিনিটের জন্য রেস্টে দিলে ভালো শেপে চলে আসবে। এভাবে করে একদম ভালো করে মেখে নিতে হবে। এখন আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। দশ মিনিট পর চলে আসলাম। এখন দেখেন কতটা সুন্দর হয়ে আছে খামিরটা। আমি আরও একটু মথে নিচ্ছি। এভাবে করে মিষ্টিটা বানালে খেতে দারুণ টেস্ট হয়, খুবই মজা পাবেন। এভাবে করে মিষ্টি বানিয়ে নিলে একদম আপনার মিষ্টিটা পারফেক্ট হবে। আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে এভাবে করে তৈরি করলে। যারা কখনো বানাতে পারেন না তারাও পেরে যাবেন এভাবে করে। এত সহজভাবে মিষ্টিটা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি ছোট্ট হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। যার যার ইচ্ছে মতো মিষ্টির শেপটা তৈরি করে নেবেন। ছোট ছোট করে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি।
এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আমি রসমালাইয়ের জন্য এভাবে করে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। যার যার ইচ্ছে মতো শেপটা তৈরি করে নেবেন, যার যেভাবে ইচ্ছে করে দিতে। আমি গোল গোল করে করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এখন আমি তেল নিয়ে তেলটা মিডিয়াম গরম করে মিষ্টিগুলো ভেজে নেব। আমি মিষ্টিগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন আমি হালকা ভেজে নামিয়ে নেব। যেহেতু আমি রসমালাইয়ের জন্য এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, তাই আমি অল্প ভেজেই মিষ্টিগুলো নামিয়ে শিরার মধ্যে দিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে আমি শিরাটা করে নিচ্ছি। 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে শিরাটা করে নিচ্ছি। শিরাটা ভালো করে জাল করে নিচ্ছি। আমি এই শিরাটা জাল করতে করতে মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভালো করে জাল করে নিচ্ছি। এখন আমি রসমালাইয়ের জন্য আমি দুধের জন্য ক্যারামেল করে নিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমার রসমালাইটা কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটা দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি মিষ্টিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি। আমার এই রসমালাইয়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।